যাচ্ছি। তাবরানি আওসাত 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাখাজা বিয়াদি, এক হাত ধরে, ফাখাজা বিয়াদি এক হাত ধরে। কয় হাত? যদি বিয়া দায়ী হতো তাহলে 2 হাত হইতো। কিছু বন্ডমার্কা আলেম আছে, এরা হইল জালেম, এরা 2 হাত লাগা। অতি ভক্তি আছে যার, বেদাতের লক্ষণ তার। তারা বেশি ভক্তি করে, বেশি ভক্তি করিয়া 2 হাত লাগায়, এরপরে আবার চাপ মেরে বুড়ি আঙ্গুল ধরে, আবার চুমা খায়। এটি বেশি ভক্তি দেখায়। আমার সাথেও কিছু মানুষ এরকম করে, যে হাদিসের ভিতরে আছে 1 হাত, ফাখাজা বিয়া দিহ, 1 হাত ধরে, ফাতা সাপাহা তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতাসা ওরা কুসাজার, গাছ পাতা জোরে যেমন নাড়া হয়, মুক্ত হয়, ওইরূপ ওই 2 ব্যক্তি যারা একে আরেকের মহব্বতে হাত মুসাফা করে, তার গুনাহ আল্লাহ তাআলা মুক্ত করিয়া দেয়, বলি সুবহানাল্লাহ। এখন আপনি কোন সময় করবেন? এত সওয়াবের কাম, একবারে গুনাহ আপনার মুছিয়া দিছে আল্লাহ, একটা গুনাহও নাই। বিরাট সওয়াবের কাজ না? এই সওয়াবের কাজটাও খুতবা শোনার সময় একজন আরেকজনের সাথে করলে পাপ হয়। তাহলে কি চুপ করবালা যাবে? এত সওয়াবের কাম, নাম্বার সহ হাদিস বললাম, এত ফজিলতের কাজ, এইটা যদি একজন মুসলমান আরেকজন মুসলমান আমার সাথেও যদি আপনার না চলে, তাহলে চুপ করেন, এই কথা বলা যাবে না, হারাম। তাহলে আপাতত এই হাদিসটা আজকে আপনার বোঝার তৌফিক দেখ আল্লাহ, একটা হাদিস। তাহলে আমরা ইনশাল্লাহ কেউ রাও করবো না খুতবার সময়, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা যে